হেলমেট বাহিনী যুগের অবসান ঘটেছে। ডিএমপি কমিশনার বলছেন যে হেলমেট বাহিনী যুগের অবসান ঘটেছে। আসলে কি তাই? ভবিষ্যতে কি আর হেলমেট বাহিনীর উদ্ভব ঘটবে না? এতটা নিশ্চিত করে কেন বলছেন ডিএমপি কমিশনার? তাহলে কি পুলিশে বড় ধরনের সংস্কার হবে? পুলিশ কি পাল্টে যাবে? এইসব প্রসঙ্গ মাথায় আসে সঙ্গত কারণেই। তবে এখন পর্যন্ত পুলিশের যারা নেতৃত্বে আছে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে শেখ হাসিনার পুলিশ আর এখন পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যে পুলিশের যাত্রা শুরু হবে এবং সামনে যে অনাগত দিন সেখানে পুলিশের পুরো চেহারাটাই পাল্টে যাবে, তার কিছুটা ধারণা দিয়েছেন, তার কিছু বক্তব্য দিয়েছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, যিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার। বলছেন যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হেলমেট বাহিনীর সেই যুগের অবসান ঘটেছে। বৃহস্পতিবার ক্রাব অর্থাৎ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। অতীতে কয়েকটি আন্দোলনে সাংবাদিকদের উপর হেলমেট বাহিনী হামলার ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছিল, কিন্তু সুরাহা হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সেই যুগের অবসান ঘটেছে, হেলমেট বাহিনীরও অবসান ঘটেছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ, মারধর, গুলির ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভবিষ্যতে এই ধরনের ঘটনায় ডিএমপি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তো সেবা করতে চাই, সাংবাদিকদের উপর হামলা কেন করব? শুধু সাংবাদিক কেন, কোনো মানুষকেই তো পুলিশ নির্যাতন ও হামলা করতে পারে না। তিনি বলেন, আমরা পুলিশ সদস্য সবসময় ডিসিপ্লিনে থাকবো, হামলা মামলা বা কারোর সঙ্গে খারাপ আচরণ বা অপেশাদার আচরণ কেন করব? ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে ডিএমপির কমিশনার বলছেন, এরকম কোনো ঘটনা যদি ঘটতে থাকে বা ঘটে তাহলে আমার নজরে আনবেন, আমি তদন্ত করব, ব্যবস্থা নেব। ডিএমপি কমিশনার হিসেবে আমি গত জুলাই আগস্টে ধ্বংসযোগ্য নানা ধরনের ক্ষতিকর কার্যাবলীর জন্য ঢাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থী। আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, আমার সহকর্মীদের নিয়ে সবার সহযোগিতায় ঢাকাবাসীর জানমালের হেফাজত করে যাব। যাই হোক, ভালো এই ধরনের কমিটমেন্ট অনেকেই করে, কিন্তু পরে দেখা যায় যে আসলে বাস্তবায়ন থাকে না। পুলিশকে যেভাবে শেখ হাসিনা তার নিজস্ব বাহিনীতে রূপান্তর করেছিল, যার জন্য বলা হয় যে পুলিশ লীগ আসছে কিন্তু এই কারণে, পুলিশ এবং যুবলীগ ছাত্রলীগ তারা মিলেমিশে যে হামলা চালাতো এবং 5ই আগস্টের আগে কিন্তু 4 তারিখ 3 তারিখ 2 তারিখ সেই ঘটনাগুলো দেখেছে। ফলে একটা তিক্ত অভিজ্ঞতা আছে যে পুলিশ আর পুলিশ ছিল না। এবং আজকে যে কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, তিনি তো বললেন যে রাজনৈতিক বিবেচনায় শেখ হাসিনার সময় 90,000 পুলিশ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। তো 2 লাখ পুলিশ সদস্যের মধ্যে যদি 90,000 হয়, প্রায় অর্ধেক, তাহলে আর সেই পুলিশ কিভাবে নিরপেক্ষ থাকবে? তারা দলীয় আনুগত্য পোষণ করবে। তো ফলে সেখান থেকে তিনি অবশ্য বলছেন যে এখন সবাইকে তো আর বের করা সম্ভব না। যারা পেশাদারিত্বের সাথে কাজ করবেন ভবিষ্যতে তারা থাকবেন, আর যারা সেটা করতে পারবে না তারা বাদ যাবেন। তার মানে হচ্ছে একটা পুলিশের নিয়ে একটা সবারই মাথা ব্যথা যে এই পুলিশকে কি পাল্টানো যাবে? এই পুলিশ কি তার মতন রাষ্ট্রের বাহিনী হিসেবে কাজ করবে কিনা? এগুলি অনেক প্রশ্ন এখন সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ভবিষ্যতে রাজনৈতিক নেতৃত্বই আসলে বলে দিতে পারবে যে পুলিশ বাহিনীর চরিত্র পাল্টাবে কি পাল্টাবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।